এই জিলহজ মাসের আরেকটা ইবাদত রয়েছে, সেটা হচ্ছে আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ফামান তাহাজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, এই হাতে গোনা কয়েকটা দিন, এই দিন কোটি তোমাদের আল্লাহর স্মরণে অতিবাহিত করতে হবে। হাতে গোনা কয়েকটা দিন, এটা হজ্জের যে আনুষ্ঠানিকতা শুরু হয়, অর্থাৎ কুরবানির দিন থেকে নিয়ে এটা অনেক আলোচনা, তার পরবর্তীতে অনেক আলোচনা রয়েছে। কুরবানির দিন থেকে নিয়ে আমাদের একটা তাকবীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা ঈদুল ফিতরের যে তাকবীরটা, চাঁদ ওঠার পরে যে তাকবীরটা দেই, আর সেই তাকবীরটা শুধুমাত্র ঈদুল ফিতরের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু ঈদুল আজহার যে তাকবীরটা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা ঈদের দিন থেকে নিয়ে শুরু করে একদম আরবি মাসের বা জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীরগুলো পাঠ করতেন। সুতরাং আমাকে আপনাকে প্রত্যেকেই খেয়াল করতে হবে যে প্রত্যেক সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত তাকবীর, এই তাকবীরটা যেন আমরা প্রত্যেকেই পাঠ করি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আলোচনা থেকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা বিষয় জানলাম। এক হচ্ছে আরাফার দিবসের সিয়াম আমাকে আপনাকে প্রত্যেকেই পালন করার চেষ্টা করতে হবে, পালন করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে তাকবীর পাঠ করতে হবে কোরবানির দিন থেকে নিয়ে শুরু করে জিলহজ মাসের আসর পর্যন্ত, অর্থাৎ কোরবানির পরেও 4 দিন আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা পাঠ করতে হবে। এরপরে আমি